সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। কালিকাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় বাংলা নাটক থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এখন আমরা কাজ কি এটা নিয়ে আলোচনা করব। কাজ হচ্ছে পদার্থবিজ্ঞানের ভাষায় বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। সহজ ভাষায় বলতে গেলে বল এবং সরণের গুণফলকে কাজ বলে। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা কাজ বলতে কোনো কিছু করাকে কাজ বলি, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ বলতে গেলে সেটা একটু আলাদা। এখানে আমরা কাজ সম্পর্কে আমরা যদি জানতে চাই তাহলে দেখি আমরা একটা চিত্র আঁকাই। এখানে একটা বস্তু আছে, এই বস্তুটির উপর বল প্রয়োগ করা হলো, এই বরাবর বল প্রয়োগ করা হলো, এই বল প্রয়োগ করা হলো। যদি এই বস্তুটির উপর এই বল প্রয়োগ করা হয়, বলের দিক দিয়ে দিতে হয়। আর বস্তুটা যদি কোনো এরকম তলে যদি উঠাতে চাই, অর্থাৎ থিটা কোণে আছে, অর্থাৎ আমরা একটা মোটর সাইকেলকে বা বস্তুকে এরকম একটা তলে উঠাতে যাচ্ছি, ভূমি থেকে মেঝের উপরে উঠাতে যাচ্ছি, এরকম একটা পজিশনে এখানে বস্তুটা এখানে যদি আনতে চাই আমরা, তাহলে কি হবে? সরণ হবে। বস্তুর বল প্রয়োগ হচ্ছে ও এ বরাবর, বস্তুর বল প্রয়োগ হচ্ছে ও এ বরাবর, আর বস্তুটা সরছে ও সি বরাবর, তাহলে আমরা বস্তুটা এখান থেকে সি থেকে ও এর লম্ব টানলাম, সি থেকে ও এর পরে ও এম লম্ব টানলাম, ও এম যদি লম্ব টানি তাহলে এই একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়। সমকোণী ত্রিভুজটা কি? সমকোণী ত্রিভুজ ও সি এম হতে, এটা হচ্ছে আমাদের এই ও এমটা হচ্ছে এক্স, বলের দিকে সরণের উপাংশ। অর্থাৎ এই এস এর দুইটা উপাংশ আছে, এদিকে একটা উপাংশ, এই উপাংশটা হচ্ছে ওয়াই, আর এদিকের উপাংশটার নাম হচ্ছে আমাদের এক্স। তাহলে এই এক্সটা আমরা লিখতে চাচ্ছি। তাহলে সমকোণী ত্রিভুজ হতে পাই আমরা cos থিটা সমান আমরা লিখতে পারি ভূমি ভাগ অতিভুজ। তাহলে ও এম ভাগ অতিভুজ হচ্ছে ও সি, অতিভুজ কি? ও সি। তাহলে আমরা cos থিটা সমান ও এম ভাগ ও সি, বা cos থিটা সমান ও এম এর মান হচ্ছে এক্স আর ও সি এর মান হচ্ছে এস, সরল। তাহলে আমরা এক্স সমান লিখতে পারি এক্স সমান এস cos থিটা। তাহলে আমরা কাজের পরিমাণ, কাজ সমান আমরা জানি কাজ সমান বল গুণন
বলের দিকে সরণের উপাংশ। বলের দিকে সরণের উপাংশ। কাজ সমান বল গুণন বলের দিকে সরণের উপাংশ। অর্থাৎ কাজকে যদি আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, ডাব্লিউ ইকুয়াল টু বল এফ প্রদত্ত বল এফ গুণন সরণ হচ্ছে সরণের উপাংশ হচ্ছে এক্স। বা এখান থেকে আমরা যদি এক্স এর মানটা বসাই দিই তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস cos theta, fs cos theta, fs cos theta। তাহলে আমরা এখানে এটা কাজের সমীকরণ, এটাই হচ্ছে কাজের সমীকরণ। এই সমীকরণের সাহায্যে আমরা কাজ করব। এখানে আমাদের এই মধ্যবর্তী কোণ যখন বল এবং সরণের মধ্যবর্তী কোণ থিটা হবে তখন কাজের পরিমাণ হবে এটা। এখন আমাদের যদি বস্তুটা সরাতে চাচ্ছে এদিকে, বল প্রয়োগ করতেছে এভাবে, এটা হচ্ছে বলের দিক, এটা হচ্ছে সরণের দিক। মধ্যবর্তী কোণ হচ্ছে কত? থিটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি? সুতরাং W ইকুয়াল টু F S cos 90 ডিগ্রি, Fs cos 90 ডিগ্রি সমান সমান F S ইনটু cos 90 এর মান হচ্ছে কত? 0। cos 90 এর মান হচ্ছে কি? 0। তাহলে Fs গুণ করলে কত হবে? 0। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি কি হয় 90 ডিগ্রি হয় তখন কাজ আমরা পাই না। বাস্তব ক্ষেত্রেও আমরা তাই দেখি যে বস্তুটা এই বইটাকে আমরা সরাতে চাচ্ছি দক্ষিণ দিকে, আর বল প্রয়োগ করতেছি লম্বভাবে, মানে আনুভূমিকভাবে সরাতে চাচ্ছি কিন্তু বল প্রয়োগ করছি লম্বভাবে। তাহলে সরণের দিক এবং বলের দিক লম্ব হওয়ার কারণে বইটা সরবে না এবং কাজও হবে না। তাহলে আমরা মোটামুটি শিখলাম। এখন ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ এবং বলের বিরুদ্ধে কাজ শিখব। বলের দ্বারা কাজ এবং বলের বিরুদ্ধে কাজ। এই ডাস্টবিন যখন আমরা এই মেঝে থেকে যখন উপরে উঠাবো তখন বলের বিরুদ্ধে কাজ হচ্ছে। এখানে ডাস্টারটা যখন কাজ করতেছে নিচের দিকে, ডাব্লিউ ইকুয়াল টু এম জি, নিচের দিকে, আমি সরাইতে চাচ্ছি উপরের দিকে। সরণের দিক হচ্ছে কোন দিকে? উপরের দিকে। বল এবং সরণের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। বল এবং সরণের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। সেই ক্ষেত্রে আমরা ডাব্লিউ ইকুয়াল টু এফ এস cos 180 ডিগ্রি সমান এফ এস এবং cos 180 ডিগ্রির মান হচ্ছে -1। এক্ষেত্রে মাইনাস এফ এস হয়, অর্থাৎ এটা বলের বিরুদ্ধে কাজ। তাহলে বলের বিরুদ্ধে বা ঋণাত্মক কাজ কি? যে একটা বস্তুকে বল প্রয়োগ করলে বস্তুটা বলের বিপরীত দিকে সরণ ঘটে, তখন সেই কাজটা হবে বলের বিরুদ্ধে কাজ। আর এটা যদি কি হতো, আমি বস্তুটা সরাতে চাচ্ছি নিচের দিকে, বস্তুটা বল প্রয়োগ করছে নিচের দিকে, সেই ক্ষেত্রে একই দিক হওয়ার কারণে মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। সেই ক্ষেত্রে আমরা বের করতে পারি এফ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস cos 0 ডিগ্রি
সমান এফ এস ইন্টু 1 cos 0 ডিগ্রি মান সমান হচ্ছে এফ এস। এটা হচ্ছে ঋণাত্মক কাজ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।